এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙল দুষ্কৃতীরা। অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলের দিকে। আবারও মালদাতে আক্রান্ত হলো তার গাড়ি এবং গাড়ির পেছনকার কাজ ভেঙে চুরমার করে। কয়েকটি ঢিল আসে এবং সেই ঢিল পাটকেল, কিন্তু রাহুল গান্ধী সরাসরি তার কনভয় এবং অধীর রঞ্জন চৌধুরী দিয়ে যেটা অভিযোগ, সেটা শাসক দল পরিকল্পনা মাফিক করেছে। রাহুল গান্ধী যেখানে পোস্টার ব্যানার দেওয়া ছিল, অর্থাৎ সেখানে শাসক দল তৃণমূলও লাগিয়েছে। অর্থাৎ বলাই যেতে পারে ইন্ডিয়া জোটের নামে একেবারে কুৎসিত, অর্থাৎ যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে তৃণমূল নেত্রীকে এবার কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ করলেন বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বাংলা বিহার সীমান্তের একেবারে মালদা ঢুকার প্রথমেই একেবারে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়। অর্থাৎ কে বা কারা ভাঙলো, প্রশাসন কিছুই জানে না। অধীর চৌধুরী যেটা অভিযোগ করেছেন তৃণমূল দুষ্কৃতীরা করেছে, অন্য কেউ করতে পারবে না। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে দেখেই শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে বলে এমনটাই অভিযোগ। অধীর চৌধুরী আরও বলেন, নির্বাচনীয় ভোট প্রচার করেন না, কিন্তু সরাসরি ভারত যাত্রার কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে, তৃণমূলের গুন্ডা বাহিনীরা বাধা দিচ্ছে এবং সরাসরি অধীর চৌধুরী যেটা অভিযোগ, নাম না করে শাসক দল তৃণমূলকে কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ করলেন। এই নেত্রী কংগ্রেসের খেয়ে বড় হয়েছিলেন, অর্থাৎ কংগ্রেসকেই লাত মারলেন, কিন্তু পাপের ভোগে মাসুল পেতে হবে। অধীর চৌধুরী তাও স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, কত ধানে কত চাল 2026-এ বুঝে নেবে তৃণমূল বনাম কংগ্রেসের মধ্যে।